হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও বানাই নাই। আমাদের দেবস্মিতা ঘুম থেকে উঠেই একা একা ভিডিও বানাইছে, সে নিজে নিজেই। চলুন দেবস্মিতার ভিডিওটা আমরা একটু দেখে আসি। গুড মর্নিং, ভালো আছো? ভালো। আজকে আমরা নতুন ভিডিও শুরু করছি, এটা আপনারা পুরোপুরি সম্পূর্ণটা দেখতে পারবেন। আপনারা দেখুন আমাদের পরিপাটি কত সুন্দর সন্ধ্যা হওয়ার পর এইদিকে হলো আমার দাদু দাদা দিকে বিছানাটা গুছিয়ে ব্লগ করতে আর অন্য কেউ ডেকে তার জন্য ব্লগের জন্য আমাকে স্বাগতম হতেই হলো। এই যে হরিবৃন্দ ঠাকুর তারপরে এই যে আছি, কত সুন্দর সুন্দর ভিডিও আছে, সুন্দর ভিডিও। বা বাইরের অবস্থা, বাইরে ওখানে ওই সব থাকে। আবার এত ভিজা হয়েছে, ভিজা কাপড় নাড়াতে একদম মস্তির হয়ে গেছে। 3টা মেয়ে যাচ্ছিল আমাকে দেখে দেখে। এই যে আমি আজকের ব্লগের জন্য স্বাগতম। তো এইদিকে আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে। আজকে তেমন কোনো ভিডিও বানাই নাই সকাল থেকে। তো রান্না করছি চিকেন বিরিয়ানি। বাচ্চারা তো বেশিরভাগ মাংস বিরিয়ানি এগুলোই খুব বেশি পছন্দ করে, তাই আজকে বিরিয়ানি রান্না করে দিলাম। আর এদিকে আমার শাশুড়ির জন্য রান্না করতেছি ছানার তরকারি। তো উনি তো নিরামিষ খান আগেই বলছি, তাই ওনার জন্য ছানার তরকারি রান্না করতেছি নিরামিষ। সাথে আরো রান্না করছি টমেটো দিয়ে ডাল আর মিক্সড একটা সবজি। এই হচ্ছে আজকে নিরামিষ রান্না। আর এদিকে আমার শ্বশুরের জন্য ইলিশ মাছ রান্না করছি। উনি তো মাংস খান না, তাই ওনার জন্য ইলিশ মাছ আলু বেগুন সিম দিয়ে ঝোল রান্না করছি আর ইলিশ মাছ ভেজে দিছি। আর বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য ডিম সিদ্ধ করে রাখছি। তো মাছ মাংস ডিম নিরামিষ সব কিছুই রান্না হয়েছে। এদিকে সালাদ কেটে রাখছে। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো বাচ্চাদের আজকে আগে খাবার দিয়ে দিছি, ওরা বিরিয়ানি খাচ্ছে। আর এই যে আমি তো ভিডিও করতে আসলেই দেবস্মিতা হচ্ছে স্টাইল করে খাবে, তো সেটা নিয়ে হাসাহাসি করতেছিল। আজকেও আমি যখনই খাওয়ার সময় একটু ভিডিও করতে আসি তখনই সে স্টাইল করে খাবে আর এরকম করে হাসবে সবাই মিলে। আজকে আমার বড় ছেলে নিজের হাতে খাবে না, সে তার পিসির হাতে খাবে, তো তার পিসি তাকে খাওয়াই দিতেছে। আর দুই পিসি ভাস্তে মিলে গল্প হচ্ছিল যে ছোটবেলায় ওদেরকে এইভাবে খাওয়াই দিত আর ওরা কি কি করত। আর ওরা দুই ভাই যখন ছোট ছিল, ওদের পিসির তো তখন বিয়ে হয় নাই, যখনই এরকম আমাদের বাসায় বেড়াতে আসতো তখনই দুই ভাইয়ের স্নান করা খাওয়া দাওয়ার দায়িত্ব সম্পূর্ণটাই ওদের পিসির হাতে থাকতো। সেই গল্পই হচ্ছিল এখানে। কেমন হয়েছে বিরিয়ানি? দারুণ হয়েছে। আরেকটু দেই। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে ওদের মামা ওদের জন্য ড্রেস নিয়ে আসছে। তো দুই বোনের জন্য 2টা করে নিয়ে আসছে, যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। দেবস্মিতারটা দেবস্মিতা পরে আছে, আর জয়িতা একটা ড্রেস পরছে, তার ওইটা পছন্দ হয় নাই, তার হাতেরটা বেশি পছন্দ হয়েছে। এই হচ্ছে দেবস্মিতার জামাটা। তো জামাটার সাথে ওড়না আছে দেখে দেবস্মিতার খুব বেশি পছন্দ হয়েছে। তো আমাদের ছোট্ট বুড়ি আবার তার ড্রেস চেঞ্জ করতেছে। এই হচ্ছে তার ড্রেসটা। তো সে ওই স্কার্টটা নেবে না, এই ড্রেসটাই নেবে। আর এই ড্রেসটা পরে সে কিন্তু খুব খুশি হয়েছে। তো আমাদের দুই বুড়ির ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে তার মামার পক্ষ থেকে তাদের গিফট। এখন বিকেল বেলা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। তো বিকেল বলতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে সবাই মিলে বের হতে হতে। আর আজকের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা, সারাদিনে একটু রোদ উঠে নাই। তো এই তো বাসার পাশে একটু হাঁটতে বের হয়েছি সবাই মিলে। তো আমাদের মেহমানরা কালকে চলে যাবে, আর মাত্র 3 দিনের জন্যই তারা আসছিল। দেখতে দেখতে 3 দিন হয়েও গেল। তো অনেক দিন পর সবাই একসাথে হইলাম, সময়গুলো বেশ ভালোই কাটলো। বিশেষ করে আমাদের বুড়ি দুইজনকে খুব বেশি মিস করব, দেবস্মিতা আর জয়িতাকে। আর ওরা দুই বোন এর আগে কখনো আসে নাই আমাদের বাসায়, এই প্রথমবার আসলো। ওদের স্কুল খোলা, আর আমার শ্বশুরও চাকরি করেন, তাই কারোরই সময় নাই থাকার। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আমার ননদের বাড়িও টাঙ্গাইল। তো সবাই একসাথে আসছিল, আবার কালকে সকালে একসাথেই চলে যাবে। আর আমাদের 2500 থেকে টাঙ্গাইল যেতে অনেকটা সময় লাগে, কয়েক ঘন্টা সময়। তাই খুব সকাল সকালে বের হয়ে যাবে যাতে রাস্তায় কোনো জ্যামে না পড়তে হয়।
Gaita. Oh, gaita. Apa kali? Gutta, gutta. Di mana bayar aku nak sama kalau? ওই যে দাও তোমার পিছনে আচ্ছা থাক। আমার পিছনে তোমার সামনে বেশি আমার মাথার উপরে মা একটু সাইডও নাইলে মশাই কারণ ঝাঁক বন্ধ করে না কামও তো দিতে পারে না এটা। সবাই স্কুলের ভিতরে ঢুকে গেছে, তো খেলনা দেখে বাচ্চারা খেলাও শুরু করে দিছে। আর সন্ধ্যা হয়ে গেছে তো, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। খেলনা দেখে দুই বোন দৌড়াইয়া ভিতরে ঢুকে গেছে স্কুলের। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো আমার দুই ছেলে এই স্কুল থেকেই প্রাইমারি পাস করছে, ক্লাস 5 পর্যন্ত। আর ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স, 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখন তারা দুই বোন ফুচকা খাবে। তো স্কুল মাঠেই বিক্রি করতেছে এই ফুচকাগুলো, সারাদিনই থাকে এই ফুচকার দোকান, সকাল থেকে একদম রাত পর্যন্ত। তো আমরাও মা ছেলেরা এসে মাঝে মাঝে এই ফুচকাগুলো খাই। এখন তাদের দুই বোনকে নিয়ে আসছি ফুচকা খাওয়াতে। সবকিছু অর্গানিক আর কি, নারকেল তেল, সরিষার তেল, গুড়, পানির নাম। এখন আসছি বাবা লোকনাথের মন্দিরে সবাইকে নিয়ে। তো মন্দিরে প্রণাম করে তারপর আমরা বাসায় চলে যাব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।